কোন ব্যাংকের সুদ হার কত আজকে আমরা তো জেনে নেব। ব্যাংক ভেদে সুদ হার কিন্তু ভিন্ন হয়ে থাকে। ব্যাংক যত দুর্বল হবে সুদের হার তত বেশি হবে। স্ট্রং ব্যাংকগুলোতে এখনও কিন্তু 7 থেকে 8% মধ্যেই আমানতের উপর সুদের হার রয়ে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুর্বল ব্যাংক যেগুলো আছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু 13 থেকে 15% পর্যন্ত আমানতের উপর সুদের হার চলে এসেছে। তো আজকে আমরা ব্যাংকের কোন ব্যাংকের সুদের হার কত সেই বিষয় নিয়ে দেখব। তো চলুন স্ক্রিনে আমরা প্রথমে আইএফআইসি ব্যাংকের যে ডিপোজিট রেট সেটি জেনে নেব এবং যে ঋণের ক্ষেত্রে তারা কীরকম রেট দেয় সেটিও জেনে নেব। প্রথমে আমরা চলুন ডিপোজিট রেট জেনে নিই। ডিপোজিট রেটের ক্ষেত্রে আমরা দেখতেছি নর্মালি আইএফআইসি ব্যাংকে যদি আপনার সঞ্চয় হিসেবে টাকা জমা থাকে তারা কিন্তু আপনাকে 2.5%, 3%, 4% এরকম আপনার দিবে। স্পেশাল নোটিশে যদি কেউ টাকা রাখে সেক্ষেত্রে কিন্তু মাত্র 2.5% ইন্টারেস্ট দেয় তারা। আর কেউ যদি দেখা যাচ্ছে ফিক্সড ডিপোজিটে অর্থাৎ এফডিআর করে রাখে 1 মাসের জন্য তাহলে 10.5% সুদ দেয়। 3 মাসের জন্য রাখলেও 10.5% এবং 3 বছরের জন্য যদি কেউ এফডিআর করে রাখে তাহলেও 10.5% সুদ দেয়। অন্যদিকে সুদের হার একটু বাড়তে থাকে যখন কেউ মান্থলি ইনকাম স্কিমে টাকা রাখে, যেমন প্রতি মাস ইনকামের ক্ষেত্রে আপনি যদি 1 বছর, 2 বছর বা 3 বছর মেয়াদি রাখেন তাহলে 12% ইন্টারেস্ট দিচ্ছে তারা। এছাড়া আমার ভবিষ্যৎ আইএফআইসি আমার ভবিষ্যৎ ডিপোজিট স্কিমে যদি কেউ রাখে সেখানেও 10% ইন্টারেস্ট দিচ্ছে। অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে লেন্ডিং রেট বা লোনের ক্ষেত্রে তারা কীরকম রেট নিচ্ছে সেটি যদি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেন্ডিং রেট হাইয়েস্ট হচ্ছে এখানে 15% পর্যন্ত। এই যে 15% নেয় তারা। স্মল এবং মিডিয়াম বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল লোন দিতে তারা 15% পর্যন্ত নেয়। এগ্রিকালচারের ক্ষেত্রেও তারা 13% ইন্টারেস্ট নেয়। অর্থাৎ লেন্ডিং রেটটা দেখা যাচ্ছে যে ডিপোজিট রেটের থেকে 5% পর্যন্ত বেশি। তার মানে এখানে সর্বোচ্চ রেট আমরা কিন্তু 15ই দেখতে পাচ্ছি সব ধরনের রেট। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আরও বিস্তারিত লিঙ্কে ঢুকে দেখতে পারবেন। এখন চলে আসি আমরা আইএফআইসি ব্যাংকের ব্যাপারটি কিন্তু গেল। এখন চলে আসি আপনার ন্যাশনাল ব্যাংক। এই ন্যাশনাল ব্যাংকেও দেখা যাচ্ছে যে আমরা একটু লো ইয়ার ব্যাংকগুলো দেখব। প্রথমে ডিপোজিট রেট দেখুন। এখানে ডিপোজিট রেট কিন্তু নর্মালি সেভিংস অ্যাকাউন্ট থাকলে 3-4%, অন্য ব্যাংক থেকে কিন্তু এটি বেশি থাকতেছে। এফডিআর এর ক্ষেত্রে 7% দিচ্ছে 1 মাসের জন্য যদি কেউ এফডিআর রাখে, কিন্তু 3 মাসের জন্য রাখলে 9% থেকে 9.5% পর্যন্ত দিচ্ছে। আর 6 মাসের উপর রাখলে 10%। কেউ যদি 1 বছর রাখে তাহলে কিন্তু 10.5% দিচ্ছে তারা। ডিপোজিট রেটের উপরে টাকা দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে। এখন লেন্ডিং সুদের হার দেখুন। এখানেও সুদের হার কিন্তু আমরা 14.5, ক্রেডিট কার্ডে 20%, আর এমনি অন্যদিকে দেখুন 15% পাচ্ছি আমরা কোনো ক্ষেত্রে। ব্যাংক এফডিআর এর এগেনস্টে কনজিউমার লোনের ক্ষেত্রে 15% আর কর্পোরেটের ক্ষেত্রে 14.5%। তো আমরা সুদের হার এখানে 14-15%-এর মধ্যে আছে, সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংকে। আর এখানে ডিপোজিট রেট কিন্তু আমরা দেখলাম যে 3% দিচ্ছে, 7% দিচ্ছে, 9.5% এবং সর্বোচ্চ এরা 10.5% দিচ্ছে। অন্যদিকে এখন যদি আমরা চলে আসি পূবালী ব্যাংক লিমিটেডে, এখানেও যদি স্পেশাল নোটিশে নর্মালি টাকা রাখলে ডিপোজিট অ্যাকাউন্টে রাখলে 2%-এর মতো দিচ্ছে। সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রাখেন আপনাকে পূবালী ব্যাংকের যে পেনশন স্কিম সেখানে কিন্তু 7.5%-এর মতো দিচ্ছে। অন্যদিকে যদি কেউ 1 মাসের জন্য আপনার এফডিআর এ টাকা রাখে তাহলে কিন্তু 6% দিচ্ছে। 6 মাসের জন্য রাখলে 9% দিচ্ছে এবং 6 মাসের উপরে টাকা রাখলে 9% দিচ্ছে। এই হচ্ছে সুদের হার। তার মানে 9%-এর মধ্যে মোটামুটি এরা সীমাবদ্ধ আছে। অন্যদিকে যদি লোনের ক্ষেত্রে চিন্তা করি, লোনের ক্ষেত্রে তারা 3% থেকে 4.5%-এর মতো অ্যাড করে লোন দিচ্ছে। অর্থাৎ 13 থেকে 14%-এর মধ্যে আছে এরা। 13 থেকে 14%-এর মধ্যে তারা লোন দিচ্ছে। এছাড়া যদি ডাচ বাংলা ব্যাংকে দেখি, এখানে কিন্তু সাধারণত যে সঞ্চয় হিসাবে এখানেও তারা 2 থেকে 3%-এর মতো সুদ দিচ্ছে। অন্যদিকে যদি কেউ দেখা যাচ্ছে টাকা রাখে দীর্ঘ সময়ের জন্য এফডিআর করে 7% থেকে 7.20% সুদ দিচ্ছে তারা, অনেক কম অন্য ব্যাংক থেকে। অর্থাৎ আমরা যদি আইএফআইসি ব্যাংক বা ন্যাশনাল ব্যাংকের সাথে তুলনা করি, তাহলে আমরা যদি পূবালী ব্যাংকের সাথে তুলনা করি সেখানেও কিন্তু এই ডাচ বাংলা ব্যাংক খুব কম পরিমাণ এরা বেনিফিট দিচ্ছে। এখন যদি আসি আমরা সোনালী ব্যাংকের দিকে তারা স্মার্ট সুদের হারকে ফলো করছে। স্মার্ট সুদের হার যাই হোক না কেন তার সাথে তারা 3.5% যোগ করে ঋণ দিচ্ছে। অন্যদিকে
ডিপোজিটের উপরে এখনও কিন্তু তারা 7%, 7.5% এরকমই দিচ্ছে। ঋণের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তারা কার্ড ডিভিশনে 16%, 14% নিচ্ছে। আর স্মার্ট সুদ বলতে বাংলাদেশ ব্যাংক এখানে দেখা যাচ্ছে যে লাস্ট 6 মাসের উপরে যে অ্যাভারেজ করে, ট্রেজারি বিলের উপরে যে অ্যাভারেজ, সেটিকে বলা হয় স্মার্ট। তো এখন জানুয়ারিতে যদি আমরা দেখি সেখানেও কিন্তু 8.68%, অন্যদিকে মার্চ মাসের যদি অ্যাভারেজ দেখি আমরা সেখানে 7.5%। আর স্মার্ট রেটের সাথে 3% বা 3.5% যোগ করলে এখানে 13-13.5%-এর মতো সুদ নিবে তারা ঋণের ক্ষেত্রে। অন্যদিকে কিন্তু ডিপোজিটের ক্ষেত্রে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। ডিপোজিটে দেখা যাচ্ছে যে 2%, 2.5% দিচ্ছে তারা হচ্ছে সঞ্চয় হিসাবে যদি টাকা থাকে। আর অন্যদিকে ফিক্সড ডিপোজিট যদি কেউ করে, এফডিআরও যদি কেউ করে 7.25%, 7.5%, সর্বোচ্চ 8%-এ উঠছে। তার বেশি আসলে সুদের হার কিন্তু তারা ফলো করছে না। এই হচ্ছে ব্যাংকগুলো সুদের হার। অন্যান্য ব্যাংকগুলো মোটামুটি অ্যাভারেজে এরকমই পাবেন। তো তারপরেও তাদের যে ব্যাংকের শিডিউল অফ চার্জ আছে সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। যে ব্যাংকে ইন্টারেস্ট বা টাকা রাখেন অথবা যে ব্যাংক থেকে লোন নেন না কেন, তাদের যে সুদের হার, সেক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে অথবা ডিপোজিট রাখার ক্ষেত্রে অবশ্যই সেটি আপনি চেক করে নেবেন। আপনাদের কষ্ট অর্জিত বিনিয়োগ যাতে নিরাপদ থাকে সেজন্য আপনাকে সুদ হার বেশি বলেই অনিরাপদ ব্যাংকগুলোতে বিনিয়োগ করা ঠিক নয়। আপনাদের অবশ্যই উচিত নিরাপদ ব্যাংকে বিনিয়োগ করা, এবং এই যে নিরাপদ ব্যাংকের তালিকাগুলো আমি দিলাম সেগুলো বিবেচনায় নিয়ে অবশ্যই চেষ্টা করবেন বিনিয়োগ করতে। তো বিনিয়োগের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।